আসসালামু আলাইকুম, আমি নিগার সুলতানা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাইস লুডুস রেসিপি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তো আমার রেসিপিটি সম্পূর্ণ দেখবেন এবং আমার পাশে থাকবেন। আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে। আর আমি এখানে সবজি নিচ্ছি গাজর, বরবটি, ক্যাপসিকাম, রেড বেল পেপার এবং ইয়েলো বেল পেপার। আর এগুলাকে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। সবজি হাফ বয়েল হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে লুডুস দিয়ে দিচ্ছি। একসাথে আমি সেদ্ধ করে নিচ্ছি লুডুসের সাথে সবজি দিয়ে। তো প্রায় আমার সেদ্ধ হয়ে এসেছে এবং সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে পানি ঝরিয়ে নেব। যেহেতু এটা রাইস লুডুস, তো এটাকে বেশি সেদ্ধ করা লাগবে না, হাফ সেদ্ধ করলেই হয়ে যাবে। লুডুসটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন এটাকে পানি ঝরিয়ে নিচ্ছি এবং আমি একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। পাত্রটাকে আমি গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটা ডিমকে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমটাকে এখন আমি ক্যাপসিকামগুলোকে ভেজে নিচ্ছি একটু তেলে। বেশি সময়টাকে ভাজা লাগবে না, এটাকে 2-3 মিনিটের মতন একটু জাস্ট ভেজে নিলেই হবে। তারপরে এর ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা আপনারা একটু বেশি দিবেন। পেঁয়াজটা একটু ওয়েট করতে হবে। পেঁয়াজটাকে আমি হাফ রান্না করে নিব, এটাকেও আমার বেশি রান্না করতে হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি রান্না করা মাংসটা। এখন আমি এটাকে আরেকটু ভালো করে ফ্রাই করব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুইট কর্ন।
এটা আমি ক্যানেরটা নিয়েছি, এজন্য এটাকে আমার এক্সট্রা রান্না করার দরকার হয় নাই। তো আমি ওইটাকে ভালো করে ওয়াশ করে ওইটাই দিয়ে দিয়েছি। আর আমি দিয়ে দিয়েছি মাশরুমও আমি ক্যান মাশরুম নিয়েছি, তো এটাকে আমি স্লাইস করে দিয়ে দিয়েছি। এখন আমার এটাকে একটু সময় ফ্রাই করে নিতে হবে। আর এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আর এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা লুডুস। এখন আমি ভালো করে এটাকে মিক্সড করে দিব সমস্ত সবজির সাথে। আর আমি দিয়ে দিচ্ছি সস। এখানে আমি 3 ধরনের সস মিক্সড করে নিয়েছি, সয়া সস, ওয়েস্টার সস আর টমেটো সস। তো 3টা সস মিক্সড করে আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ। এটা আপনার টেস্ট করে দেখবেন, টেস্টের উপর ডিপেন্ড করছে। আর আমি দিয়ে দিব সামান্য টেস্টিং সল্ট। তো এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি যেহেতু একটা কাঠি দিয়ে নাড়ানো সম্ভব হচ্ছে না মিক্সড করাটা, তো সেজন্য আমি 2টা কাঠি নিয়ে নিয়েছি যাতে মিক্সড করতে সুবিধা হয় এবং লুডুসগুলো আস্ত থাকে, ভেঙে না যায়।